শরীর এত পরিমাণ হাইব্রিড হয়েছে বলার মতো না। আউটডোরে আজকে প্রোগ্রামে আসছে হচ্ছে চরভদ্রসনে, তো মাঝে মাঝে এরকম প্রোগ্রামে আসে। তো এখন জানেন গরমকাল, একটু তাপমাত্রা বেশি, এই যে একটু ঘেমে যাচ্ছে। আমার কাজটা কি একটু বলি, সেটা হচ্ছে এই যে ড্রোনটা খুলছি, প্রেস করে অন করছি, এই যে রিমোটটা অন করছি, এরপরে আমার প্রয়োজনীয় যে ভিউগুলো এটা নিব। এই রিসেন্টলি ওই গরমে যে কটা প্রোগ্রাম করলাম, করার পরে শরীর এত হাইব্রিড যে মন চাইতেছে যে কাজটা যদি আরো সহজে করতে পারতাম। যে বাইক নিয়ে আসছি, বাইক না নিয়ে এসে যদি আমার একটা মানে আর কি নামটা বলতে লজ্জা হচ্ছে, একটা ধরেন একটা ল্যান্ড ক্রুইজার নিয়ে আসতে পারতাম। আমার ওই গাড়িটায় আমি বসা থাকবো, আমি জাস্ট ভিউগুলো গাড়ির মধ্যে এসে নিচে বসে বসে ভিউগুলো নিব। তাহলে বুঝেন তো পরক্ষণে কাজ করার পরে যখন বিভিন্ন জায়গায় দেখি মানুষ এই গরমের মধ্যে পাট নিরাইতেছে, ধান কাটতেছে, তখন ভাবি এই কাজটা কেমনে করতেছে। আর আমি জাস্ট এটা ফ্লাই করবো আর নিব, এর জন্য বাইক নিয়ে এসেও সন্তুষ্ট না। মন চাই যে একটা ল্যান্ড ক্রুইজার বা প্রাইডো একটা গাড়ি নিয়ে এসে আর এসির মধ্যে এটা উড়াই। আসলে জীবন যেরকম ওইরকমই। তবে আরেকটা কথা শেয়ার করি, অনেকেই মনে করেন আমার এই কাজটা খুবই সহজ, ফ্লাই করবো, এটা এটা টান দিব, এটা সামনে যাবে পিছনে যাবে, কাজ শেষ। কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে অনেক ব্যাপার আছে। 5-6 বছর ধরে কাজ করি। তো যাই হোক, আমি এখন আমার শর্টগুলো নিব। তো আপনাদের যাদের অফিসিয়াল এরকম ড্রোন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির প্রয়োজন হয়, অফিসিয়াল নন অফিসিয়াল বিভিন্ন কাজে, তারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন বড় বড় প্রোগ্রাম ড্রোন থেকে লাইভের জন্য সম্প্রচার করতে যদি চান, সেই ক্ষেত্রেও এটা আমরা করতে পারবো। বিভিন্ন ফুটবল খেলা বা এলাকা ভিত্তিক যে খেলাগুলো হয়, কারণ আমার কাছে যে রিমোটটা রয়েছে DJI RC Pro 2, এটার মধ্যে একটা HDMI আছে, যেটা দিয়ে সরাসরি আমরা লাইভ দেখাইতে পারি। তো এই ধরনের প্রোগ্রামের জন্য যোগাযোগ করতে পারেন। তো এখন একটু কাজ করি, অনেক গরম লাগতেছে। আজকে এই পর্যন্তই, আমি এখন ফ্লাই করে দেই। আজকে কাজে আসছিলাম হচ্ছে চরভদ্রসনে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।